আমার জীবনে এমন কিছু মানুষ থাকে যাদের উপস্থিতি খুব বেশি শব্দ করে না, কিন্তু ভীষণ প্রয়োজনীয়। দুলাভাই অর্ণব ঠিক তেমনই একজন। তিনি আমার দিদির স্বামী। এই পরিচয়টাই যেন আমাদের সম্পর্কের প্রথম আর শেষ সীমারেখা। তবু সেই সীমার ভেতরে এক অদ্ভুত নিরাপত্তা, এক নিঃশব্দ আশ্রয়। দিদি যখন অফিসে দেরি করে ফিরত, তখন বাড়ির ছাদে দাঁড়িয়ে আমি চুপচাপ আকাশ দেখতাম। দুলাভাই পাশে এসে দাঁড়াতেন, কিছু না বলেই। অকারণ প্রশ্ন করতেন না, উপদেশও দিতেন না। শুধু বলতেন, আকাশটা আজ পরিষ্কার, তাই না রিয়া? এইটুকুই যথেষ্ট ছিল। মনে হতো কেউ আমার নীরবতাকে সম্মান করছে। আমি কলেজে পড়ি, নিজের ভবিষ্যৎ নিয়ে ভীষণ দ্বিধায় থাকি। সবাই পরামর্শ দেয়, কেউ শোনে না। কিন্তু দুলাভাই শুনতেন, মন দিয়ে। মাঝে মধ্যে বলতেন, সব প্রশ্নের উত্তর এখনই দরকার নেই, সময় নিজেই অনেক কিছু শেখায়। ওনার কথায় কখনো চাপ থাকত না, থাকত বিশ্বাস। একদিন হঠাৎ আমি ভেঙে পড়েছিলাম। পরীক্ষার ফল, নিজের অক্ষমতা সব একসাথে গিলে ফেরছিল আমাকে। দিদি তখন বাড়িতে ছিল না। আমি কিছু বলিনি, শুধু চুপ করে বসেছিলাম। দুলাভাই রান্নাঘর থেকে এসে আমার সামনে এক কাপ চা রাখলেন। বললেন, চা ঠান্ডা হলে কিন্তু স্বাদ থাকে না, মনটাও তেমন। আমি কিছু বলিনি, কিন্তু চোখ ভিজে গিয়েছিল। উনি কিছু জিজ্ঞেস করেননি। সেটাই ছিল সবচেয়ে বড় ভরসা। দুলাভাই অর্ণব আমার জীবনে কোনো গল্পের নায়ক নন। তিনি সেই মানুষ যিনি পাশে থাকেন, নীরবে, ভদ্রভাবে, নিজের সীমা জেনে। এই সম্পর্ক কোনো নাম চায় না, কোনো ব্যাখ্যাও না, শুধু বিশ্বাস আর সম্মানেই পূর্ণ। এই গল্পের শুরু এখানেই, কোনো নাটক নয়, কোনো অপ্রয়োজনীয় মোড় নয়, শুধু এক পরিবারের ভেতরের গভীর কিন্তু নিরাপদ এক অনুভব। আমি বুঝতে পারছিলাম না ঠিক কবে থেকে দুলাভাই অর্ণব আমার দৈনন্দিন জীবনের নীরব অংশ হয়ে গেলেন। কোনো বিশেষ ঘটনা নয়, কোনো বড় কথা নয়, ছোট ছোট মুহূর্তে তিনি থেকে গিয়েছিলেন। সকালে কলেজে যাওয়ার সময় কখনো কখনো জিজ্ঞেস করতেন, আজ দেরি হবে? আমি মাথা নাড়তাম। উনি শুধু বলতেন, ঠিক আছে, খেয়াল রেখো। এই দুটো শব্দ, খেয়াল রেখো, আমার কাছে অদ্ভুত রকম ভারী লাগত। যত্ন ছিল, কিন্তু কোনো দায়ে চাপানো ছিল না। দিদি আমাকে খুব ভালোবাসে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু দিদির ভালোবাসা ছিল প্রশ্নে ভরা। খেয়েছিস তো? পড়াশোনা কেমন? ভবিষ্যৎ কি ভাবছিস? আর দুলাভাইয়ের ভালোবাসা ছিল প্রশ্নহীন। তিনি ধরেই নিতেন আমি নিজের মতো করে চেষ্টা করছি। একদিন বিকেলে দৃষ্টি নামল হঠাৎ। আমি কলেজ থেকে ফিরতে দেরি করলাম। বাড়িতে ঢুকেই দেখলাম দুলাভাই বারান্দায় দাঁড়িয়ে আছেন। কিছু বলেননি, শুধু ভেজা ব্যাগটা হাতে নিয়ে বললেন, বৃষ্টি আজ কাউকে ছাড় দেয়নি। আমি হালকা হাসলাম। সেই হাসির ভেতরে ক্লান্তি ছিল, ভেজা জামার মতো। সেদিন রাতে খেতে বসে দুলাভাই বললেন, রিয়া, মানুষ সবসময় শক্ত থাকতে পারে না, সেটাও ঠিক আছে। এই কথাটা কেউ আমাকে আগে বলেনি। সবাই শক্ত হতে বলেছে, লড়তে বলেছে, কিন্তু উনি বললেন, না পারলেও চলবে। আমি বুঝলাম, সম্পর্ক মানে সবসময় কাছাকাছি বসে কথা বলা নয়। কখনো কখনো দূরে বসে চুপ করে থাকা, সেটাও গভীর হতে পারে। দুলাভাই অর্ণব আমার জীবনে কোনো পরিবর্তন আনেননি হঠাৎ করে। তিনি শুধু জায়গা করে দিয়েছেন, যেখানে আমি নিজে হতে পারি, নিরাপদে। এই অধ্যায়ে কোনো উত্তেজনা নেই, কোনো মোড় ঘোরানো ঘটনা নেই, আছে শুধু নীরব পাশে থাকার শক্তি। সময় এগোচ্ছিল নিজের নিয়মে। আমাদের বাড়ির ভেতরের সম্পর্কগুলোও বদলাচ্ছিল, কিন্তু খুব ধীরে, যেন কেউ টের না পায়। দিদি আগের থেকে একটু বেশি ব্যস্ত হয়ে পড়েছিল। অফিস, দায়িত্ব, সংসার সব মিলিয়ে ক্লান্তি লুকোতে পারত না। আমি সেটা বুঝতাম। দুলাভাই আরও ভালো বুঝতেন। তিনি কখনো অভিযোগ করতেন না, বরং সংসারের ছোট কাজগুলো নিজের মতো করে সামলে নিতেন। একদিন সন্ধ্যায় দিদি আমাকে বলল, রিয়া, কাল আমার মিটিং আছে, দুলাভাই হয়তো দেরি করবে, তুই একা থাকতে পারবি তো? আমি মাথা নাড়লাম, পারব দিদি। পরের দিন সত্যিই দেরি হয়ে গেল। বাড়িটা অদ্ভুত শান্ত ছিল। আমি পড়ার টেবিলে বসে থাকলেও মন বসছিল না। ঠিক তখনই দুলাভাই ফিরলেন। দরজায় ঢুকেই বললেন, আজ বাড়িটা খুব চুপচাপ, তাই না? আমি বললাম, হ্যাঁ, একটু বেশি। উনি বুঝলেন, বেশি কথা বাড়ালেন না, শুধু বললেন, চা বানাচ্ছি, পড়া চালিয়ে যাও। এই সব ছোট ছোট মুহূর্তেই বিশ্বাস তৈরি হয়। কোনো অস্বস্তি নয়, কোনো অপ্রয়োজনীয় নিকটতা নয়,
শুধু নিশ্চিত থাকা যে এখানে সব ঠিক আছে। আরেকদিন দিদি অসুস্থ হয়ে পড়ল। আমি ভয় পেয়ে গিয়েছিলাম। দুলাভাই শান্ত গলায় সব সামলালেন, ডাক্তার, ওষুধ, রান্না। মাঝে মধ্যে আমাকে বলতেন, রিয়া, তুই শুধু পাশে থাক, এটুকুই যথেষ্ট। সেই দিনগুলোতে আমি বুঝলাম, দুলাভাই শুধু আমার নীরব শ্রোতা নন, তিনি একজন দায়িত্বশীল মানুষ, আর সেই দায়িত্ববোধ থেকেই আসে নিরাপত্তা। রাতে দিদি ঘুমিয়ে পড়লে আমি বারান্দায় দাঁড়িয়ে থাকতাম। দুলাভাই দূরে দাঁড়িয়ে ফোনে কথা বলতেন, যেন আমার ব্যক্তিগত জায়গাটা অক্ষুণ্ণ থাকে। এই সচেতন দূরত্বটাই আমাকে সবচেয়ে বেশি নিশ্চিন্ত করত। আমি বুঝে গিয়েছিলাম, ঘনিষ্ঠতা মানে সীমা ভাঙা নয়, ঘনিষ্ঠতা মানে সীমার ভেতর থেকেও গভীরভাবে মানুষ হওয়া। এই অধ্যায়ে কোনো নাটক নেই, আছে শুধু বিশ্বাসের ছোট ছোট পরীক্ষা, যেগুলো আমরা নীরবে পেরিয়ে যাচ্ছি। মানুষের সম্পর্ক বদলায় অনেক সময় কোনো কথাবার্তা ছাড়াই। আমাদের বাড়িতেও ঠিক সেটাই হচ্ছিল। কেউ ঘোষণা করেনি, কেউ আলাদা করে কিছু বলেনি, তবু ভেতরে ভেতরে এক ধরনের বোঝাপড়া তৈরি হচ্ছিল। দিদি ধীরে ধীরে আগের মতো হাসি খুশি হয়ে উঠছিল। অসুস্থতার পর সে বুঝে গিয়েছিল, সংসার শুধু দায়িত্বে চলে না, সহযোগিতায় চলে। দুলাভাই আগের মতোই শান্ত, কিন্তু চোখে ক্লান্তির ছাপ ছিল। আমি সেটা লক্ষ্য করতাম। একদিন দুপুরে দিদি ঘুমাচ্ছিল। আমি রান্নাঘরে ঢুকে দেখি দুলাভাই সবজি কাটছেন। একটু অবাক হয়েই বললাম, আমি করে দিতাম। উনি হালকা হেসে বললেন, তুই তো সারাদিন পড়াশোনা করিস, এইটুকু আমি পারি। সেই হাসিতে কোনো অহংকার ছিল না, ছিল স্বাভাবিকতা। আমি পাশে দাঁড়িয়ে চুপচাপ সাহায্য করতে লাগলাম। কেউ কিছু বললাম না, কিন্তু মনে হচ্ছিল আমরা দুজনই জানি এই বাড়িটা আমাদের সবার। বিকেলে দিদি উঠে বসে আমাকে বলল, রিয়া, তোর দুলাভাই তোকে খুব বিশ্বাস করে। আমি একটু থমকে গিয়েছিলাম। কেন দিদি? দিদি বলল, কারণ উনি জানে তুই সীমা বোঝিস। এই কথাটা শুনে আমার বুক হালকা হয়ে গেল। বিশ্বাস মানে শুধু ভরসা নয়, দায়িত্ব। সেদিন রাতে পড়তে বসে আমি হঠাৎ বুঝলাম, আমি আগের থেকে অনেক শান্ত। নিজের ভেতরের অস্থিরতা যেন ধীরে ধীরে কমে গেছে। এই শান্তির পেছনে কোনো বড় ঘটনা নেই, আছে শুধু একটা নিরাপদ পরিবেশ, যেখানে কেউ আমাকে ভুল বোঝে না। দুলাভাই অর্ণব কখনো আমাকে পথ দেখাতে চাননি। তিনি শুধু আলোটা জ্বালিয়ে রেখেছেন, যাতে আমি নিজেই পথ খুঁজে নিতে পারি। সময়ের সঙ্গে সঙ্গে আমি বুঝতে শিখছিলাম, সব সম্পর্কের কাজ হলো কাউকে বদলে দেওয়া নয়, বরং তাকে নিজের জায়গাটা খুঁজে নিতে সাহায্য করা। দুলাভাই অর্ণব ঠিক সেটাই করছিলেন, খুব নিঃশব্দভাবে। কলেজের শেষ সেমিস্টার শুরু হয়ে গেছে। সামনে কি করব, কোথায় যাব, এই প্রশ্নগুলো আমাকে আবার অস্থির করে তুলছিল। একদিন সন্ধ্যায় ছাদে বসেছিলাম, বই খোলা, কিন্তু চোখ পড়ছিল না। দুলাভাই ওপরে উঠে এলেন। পড়া হচ্ছে? জিজ্ঞেস করলেন। আমি মাথা নাড়লাম। ভাবনা বেশি। উনি পাশে বসেননি, একটু দূরে দাঁড়িয়েই বললেন, ভাবনা থাকলেই বোঝা যায় তুই দায়িত্ব নিতে শিখছিস। আমি ওনার দিকে তাকালাম। এই কথাটার মানে আলাদা ছিল। কেউ আগে আমাকে এভাবে দেখেনি। কয়েকদিন পর আমি সিদ্ধান্ত নিলাম, নিজের পছন্দের বিষয় নিয়ে এগোব। দিদিকে বলার আগে ভয় লাগছিল, কিন্তু দুলাভাই বললেন, ভয় থাকলে কথা বলিস, না বললে ভয় বড় হয়। দিদির সঙ্গে কথা বলার দিন উনি পাশে ছিলেন না, কিন্তু কাছেই ছিলেন। এই অনুভূতিটাই যথেষ্ট ছিল। দিদি আমাকে মন দিয়ে শুনল, কিছু প্রশ্ন করল, কিছু পরামর্শ দিল, শেষ পর্যন্ত বলল, যদি তুই নিশ্চিত হস, আমরা আছি। সেই আমরার ভেতরে দুলাভাইও ছিলেন, আমি জানতাম। রাতে খেতে বসে দুলাভাই শুধু বললেন, ভালো লাগছে, তুই নিজের জন্য কথা বলতে শিখছিস। এই প্রশংসা জোরে বলা নয়, কিন্তু গভীর। আমার আত্মবিশ্বাসটা যেন একটু শক্ত হল। আমি বুঝলাম, দুলাভাইয়ের সঙ্গে আমার সম্পর্ক কোনো নির্ভরশীলতার গল্প নয়, এটা একটা শেখার গল্প। কিভাবে পাশে থেকেও কাউকে স্বাধীন রাখা যায়। জীবন যখন একটু স্থির হতে শুরু করে, তখনই সময় নতুন প্রশ্ন নিয়ে আসে। আমার ক্ষেত্রেও তাই হল। কলেজের শেষের পথে, সামনে ইন্টারভিউ, নতুন জায়গা, নতুন মানুষ, সব কিছু একসাথে এসে পড়ল। বাড়ির পরিবেশও বদলাতে শুরু করল। দিদি আগের থেকে অনেক বেশি পরিকল্পিত, সংসার আর কাজের মধ্যে ভারসাম্য খুঁজে নিচ্ছে। দুলাভাই আগের মতোই শান্ত, কিন্তু এখন আমি বুঝতে পারি, এই শান্তির পেছনে অনেক দায়িত্ব লুকিয়ে থাকে। একদিন সকালে আমি ইন্টারভিউয়ের জন্য বেরোচ্ছিলাম, একটু নার্ভাস লাগছিল। দিদি বলল, ভয় পাচ্ছিস? আমি হেসে বললাম,
একটু। দুলাভাই তখন দরজার কাছে দাঁড়িয়ে শুধু বললেন, ভয় থাকলে মনে করিস তুই একা নোস। এই কথাটা আমার সঙ্গে সারা দিন ছিল। ইন্টারভিউ ভালোই গেল। সন্ধ্যায় বাড়ি ফিরে দেখি দিদি আর দুলাভাই দুজনেই বসে অপেক্ষা করছে। কোনো প্রশ্ন নয়, কোনো চাপ নয়, শুধু দিদির একটা হাসি আর দুলাভাইয়ের চোখে স্বস্তি। রাতে আমি বারান্দায় দাঁড়িয়ে ভাবছিলাম, এই মানুষগুলো আমাকে আটকে রাখেনি কখনো, বরং নিজের পায়ে দাঁড়ানোর শক্তিটা দিয়েছে। দুলাভাই পাশ দিয়ে যেতে যেতে বললেন, সময় বদলালেও সম্পর্কের মানে বদলানো উচিত নয়। আমি মাথা নাড়লাম। বুঝেছিলাম এই সম্পর্ক সময়ের পরীক্ষায় টিকে আছে, কারণ এখানে কোনো বাড়তি দাবি নেই। চাকরির অফারটা যখন হাতে এলো, তখন আনন্দের সঙ্গে একটা অদ্ভুত শূন্যতাও জুড়ে গেল। নতুন শহর, নতুন জীবন, সবই রোমাঞ্চকর, তবু মনে হচ্ছিল কিছু পরিচিত নীরবতা পেছনে রেখে যেতে হচ্ছে। দিদি খবরটা শুনে প্রথমে চুপ করেছিল, তারপর বলল, এই বাড়ি তোকে ছাড়ছে না, তুই শুধু একটু দূরে যাচ্ছিস। দুলাভাই পাশে দাঁড়িয়ে মাথা নাড়লেন। দূরত্ব মানেই আলাদা হয়ে যাওয়া নয়, বললেন তিনি। যাওয়ার আগের রাতটা খুব শান্ত ছিল। আমি ব্যাগ গোছাচ্ছিলাম, দিদি কাপড় ভাঁজ করে দিচ্ছিল, দুলাভাই দরজার কাছে দাঁড়িয়েছিলেন। অযথা ভেতরে আসেননি, সেই দূরত্বটুকুও যেন যত্নেরই অংশ। রাতে খেতে বসে দুলাভাই বললেন, যেখানেই থাকিস নিজের মানটা ধরে রাখিস। আমি বললাম, শিখেছি এখান থেকেই। পরের দিন ভোরে বেরোনোর সময় দিদি আমাকে শক্ত করে জড়িয়ে ধরল। দুলাভাই শুধু বললেন, কিছু দরকার হলে ফোন করিস, সব সময়। কোনো আবেগী ভাষণ নয়, কোনো নাটকীয় বিদায় নয়, তবু সেই কথার ভেতরে ছিল এক ধরনের স্থায়িত্ব। গাড়ি ছাড়ার সময় জানালা দিয়ে তাকিয়ে দেখি দুজনেই দাঁড়িয়ে আছে। আমি হাত নাড়লাম। মনে হল আমি কোনো কিছু হারাচ্ছি না, আমি নিয়ে যাচ্ছি। নতুন শহরটা ধীরে ধীরে আমার হয়ে উঠছিল। অফিস, বাসা, রুটিন সবই আলাদা, সবই নতুন, তবু কিছু অভ্যেস বদলায়নি। রাত হলে আমি এখনও বাড়ির নম্বরটা দেখতাম, না জানি কেন। দিদির ফোন আসত সপ্তাহে ২-৩ দিন, কখনো রান্নার গল্প, কখনো অফিসের চাপ। দুলাভাই খুব বেশি কথা বলতেন না, কিন্তু ফোনটা হাতে নিলে বলতেন, খাওয়া ঠিকমতো হচ্ছে তো? আমি বলতাম, হচ্ছে। এই ছোট কথোপকথনগুলো আমাকে মনে করিয়ে দিত দূরে থাকলেও সম্পর্ক ছিঁড়ে যায়নি। একদিন অফিসে খুব খারাপ একটা দিন গেল। নিজের ওপর ভীষণ সন্দেহ হচ্ছিল। বাসায় ফিরে কাউকে কিছু বলার ইচ্ছে ছিল না, তবু অজান্তেই দিদির নম্বরে কল চলে গেল। দিদি ধরল না। কয়েক মিনিট পর দুলাভাই কল ব্যাক করলেন। সব ঠিক আছে? একটাই প্রশ্ন। আমি বললাম, আজ একটু কঠিন দিন। উনি বললেন, কঠিন দিন মানেই তুই দুর্বল নোস, কাল আবার চেষ্টা করবি। আর কিচ্ছু বলেননি। সেই রাতেই আমি শান্ত হয়ে ঘুমাতে পেরেছিলাম। ছুটিতে বাড়ি ফিরলে দেখি সব কিছু আগের মতোই আছে। দিদির হাসি, দুলাভাইয়ের শান্ত স্বভাব, শুধু আমি একটু বদলেছি, আরও স্থির, আরও আত্মবিশ্বাসী। দুলাভাই একদিন বললেন, দূরে গিয়ে তুই নিজেকে চিনছিস, এটাই সবচেয়ে বড় প্রাপ্তি। আমি বুঝলাম, কাছাকাছি থাকা মানে প্রতিদিন দেখা নয়, কাছাকাছি থাকা মানে প্রয়োজনের সময় ঠিক মানুষটার কথা মনে পড়া। ২ বছর কেটে গেছে বুঝতেই পারিনি। কাজের চাপ, নতুন দায়িত্ব, সব মিলিয়ে জীবন অনেকটাই বদলে গেছে। আমি এখন আগের মতো দ্বিধাগ্রস্ত নই। সিদ্ধান্ত নিতে শিখেছি, নিজের কথা বলতে শিখেছি। এই পরিবর্তনের অনেকটাই শুরু হয়েছিল সেই বাড়ি থেকে। একদিন হঠাৎ দিদির ফোন এলো। বলল, রিয়া, এই সপ্তাহে বাড়ি আসতে পারবি? গলায় আলাদা একটা টান ছিল। আমি ছুটি নিয়ে রওনা দিলাম। বাড়িতে ঢুকেই মনে হলো সময় থেমে আছে। সেই বারান্দা, সেই ছাদ, সেই রান্নাঘরের গন্ধ। দিদি আগের মতোই ব্যস্ত, কিন্তু চোখে আনন্দ। দুলাভাই একটু বেশি চুপচাপ। রাতে খেতে বসে দিদি বলল, দুলাভাইয়ের অফিসে কিছু পরিবর্তন হচ্ছে, উনি একটু চিন্তায় আছে। আমি কিছু বললাম না, শুধু খেয়াল করলাম দুলাভাই আগের মতোই সব সামলাতে চাইছেন একাই। পরের দিন সকালে আমি ছাদে উঠেছিলাম। দুলাভাই সেখানে দাঁড়িয়েছিলেন। আমাকে দেখে বললেন, বড় হয়ে গেছিস শ্রেয়া? আমি হেসে বললাম, আপনাদের জন্যই। উনি মাথা নাড়লেন, না, নিজের জন্য। এই কথাটার ভেতরে অনেক কিছু ছিল, স্বীকৃতি, কিন্তু নির্ভরশীলতা নয়। আমি বুঝলাম এবার আমার পালা। পাশে থাকার, প্রশ্ন না করে বিশ্বাস রাখার। কিছু সম্পর্কের শেষ থাকে না, শুধু রূপ বদলায়। আমি সেটা বুঝেছিলাম সেদিন, যেদিন আমরা ৩ জন, আমি, দিদি আর দুলাভাই, একসাথে ছাদে বসে চা খাচ্ছিলাম। কোনো বিশেষ উপলক্ষ নয়, কোনো বড় ঘোষণা নয়, শুধু সন্ধ্যার হালকা বাতাস। দুলাভাইয়ের অফিসের সমস্যাগুলো ধীরে ধীরে মিটে গিয়েছিল।
দিদির মুখে আবার নিশ্চিন্ত হাসি ফিরেছিল। আর আমি আর সেই আগের রিয়া নই। এখন আমি জানি কবে কথা বলতে হয় আর কবে চুপ থাকাই সবচেয়ে বড় সমর্থন। দিদি হঠাৎ বলল, আমাদের বাড়িটা কেমন বদলে গেছে, তাই না? দুলাভাই শান্ত গলায় বললেন, বদলায়নি, বড় হয়েছে। আমি কিছু বলিনি, শুধু চায়ের কাপটা হাতে নিয়ে আকাশের দিকে তাকালাম। বুঝলাম এই বাড়ি আমাকে শিকড় দিয়েছে, ডানা নয়। ডানাটা আমি নিজেই বানিয়েছি। বিদায় নেওয়ার সময় দুলাভাই বললেন, সব ঠিকঠাক এগোচ্ছে দেখেই ভালো লাগে। আমি বললাম, কারণ আপনারা পাশে ছিলেন। উনি হেসে বললেন, পাশে থাকা মানেই পথ দেখানো নয়, বিশ্বাস করাটাই যথেষ্ট। গাড়ি ছাড়ার সময় আর পেছনে তাকাইনি, কারণ জানতাম কিছু সম্পর্ক চোখের আড়ালে গেলেও জীবন থেকে সরে যায় না। এই গল্প কোনো নাটকীয় সমাপ্তি চায় না, এটা শেষ হয় নীরব স্থায়িত্বে, যেখানে ভালোবাসা মানে দখল নয়, ঘনিষ্ঠতা মানে সীমা ভাঙা নয়, আর পরিবার মানে নিরাপদ আশ্রয়। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানাবেন। এই রকম ভালোবাসার গল্প শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন, আর আপনার বেল আইকনটা বাজিয়ে রাখুন, যাতে নতুন ভিডিও আপলোড করা মাত্র আপনারা দেখতে পান।